আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা, নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, পাঁচ দিয়ে যাচ্ছিলাম। তো যেতে 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 হঠাৎ দেখছি 8-10 জন হিন্দু যুবক দাদা ভাইয়েরা আমার গাড়িটাকে আটকে ধরেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি? কারণ এটা নিয়ে চলছে। তার কয়েকদিন আগেই, কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলার পরে মারতে মারতে মেরে ফেলেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে ভয়ে আমার গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি, দাদা কিছু বলছেন? ওনারা তো বলছে, আরে মৌলভী সাহেব আর বলবেন না, সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন, ক টাকা কাটবো? আমি তখন বলছি, অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। আমি সঙ্গে সঙ্গে তখন বলছি, যখন ছেলেরা এসেছে, অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দিতে কালেমার, কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি, বিমানে বসে আছে, পাশে দেখি কে আছে, খ্রিস্টান না হিন্দু, নামটা জিজ্ঞেস করে বুঝে নি, তাহলে দেখছি হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা যাতে বসে কি করবো, দাওয়াত দিই ইসলামের। বাসে বসে আছে কি করবো, দাওয়াত দিই। ট্রেনে বসেছি, দাওয়াত দিই। যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে ড্রাইভার করলাম, ভাই একটু সাইডে লাগিয়ে দেন। চলে এসেছে তারা, তখন বলছি, দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে, আরে বলবে সে দুর্গা চেনেন না? আচ্ছা কি ওটা? উনি তখন বলছে, আরে দুর্গা এ হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তা আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি দা? উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি, দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস 1 নাম্বার 1। উনি তখন একজন যুবক তখন উঠে বলছে, আরে সে হলে মৌলভী সাহেব যত মত তত পথ। যত মত তত পথ, সে তো বুঝতে পারলাম। তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা, দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করছে কে? উনার তখন একজন তখন বলছে, দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আমি তো বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গায় যে ভগবান এটা কোথায় পেয়েছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আচ্ছা কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ইনি ভগবান কি ভগবান না? উনি তখন বলছে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয়? আচ্ছা দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে? উনি তো বলছে ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আজ কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা তা ধরুন আমি ভগবান। উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তো বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন। হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে, আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে। আচ্ছা গীতাতেই লেখা আছে? জি হ্যাঁ। আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম, ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে, বাইবেলও আছে, কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন। ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমি হিন্দু দাদা হাতে দিয়েছি। দাদা এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। আমি বলছি এই নেন গীতা, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান? এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম। আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম, 1 টাকা 10 টাকা নয়, 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে, তুই তো ভালো গীতা জানিস, তুই দেখ তো একটু। ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে। উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি, এবং বইটা হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠ উল্টাচ্ছে। কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো বলছে আরে মশাই আশ্চর্য তো, এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি?
আমি তখন বলছি দাদা আসলে কি জানেন, আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আমার সময় খুব সংক্ষিপ্ত, তো আমার এই কার্ডটা রেখে দেন, এই কার্ডটা থাকলো, নাম্বারটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ, আমি মুসলিম ওয়াদাবদ্ধ, আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনাকে দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব সে ঠিক আছে, আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো মৌলভী সাহেব ক টাকা করবো বলেন, এটা যাকগে। ও আবার ধরেছে ক টাকা নিবে, ও আমাকে ছাড়তে চাইছে, টাকা নেবেই নেবে, আর আমি বলছি দাওয়াত দিয়েই যাবো। ওদের মধ্যে একজন তখন বলছে যে মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন, তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা, দুর্গা শব্দই গীতায় নাই। ওনাদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। আপনি জানেন? বলছে জি হ্যাঁ জানি। আচ্ছা করেন কেন তাহলে? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলবেন, এটা পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি আর কি। আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 লাখ খানা আপনি দিয়েছেন, কেন দিলেন, দলিল কই? ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান। ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গাপূজা, এই জন্য করে, প্রমাণ নেই। মুসলিমরাও বলছে একই কথা, বাপের মিলাদ পড়ছে কেন, বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য। আমি তখন বললাম দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। উনারা বলছেন তেমন একজন মৌলভী সাহেব অন্তত 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা একটু কথা বলিনি, তারপরে বিষয়টা দেখছি। এই কথা বলার পর একজনকে বললাম দাদা আপনি কি দেবী দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মৌলভী সাহেব দেখুন এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা পড়লে তা বুঝতে পারবো যেটা দুর্গা মন্ত্র। তো আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে। কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে সূরা ফাতিহা বলতো, মৌলভী সাহেব সূরা ফাতিহা জানি না, জানো না? এই আলহামদু সূরাটা বলো, বলে কি বলে না? সূরা ফাতিহা জানে না, আলহামদু সূরা জানে। যে বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ নাই, আমরা হাফেজ না। তো আলম তারা বলতো, আলম তারা বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে সত্যিকার ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন, কথা বলেন, মন্ত্র পড়বো? মানুষ তখন বলবে কি আবার এটা জালস হচ্ছে না নামযজ্ঞ হচ্ছে? মন্ত্র বলছে দেখেন, দর্শন মন্ত্র, দেবী দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 18-তে এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? হুজুর মূল ঠাকুর হলো কিভাবে? ইয়া দেবী, ভাই বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 ফির ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ঈশ্বরকে কিভাবে চিনবেন? ভাই কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্য কোনো কিছু নেই। এই 4টে লাইন এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ স্রষ্টা দাবি করে এই 4টে পরীক্ষাতে পাস করতে হবে। ঠিক একইভাবে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা শাকারানাম কারণাপাদিপো নাচশ্চ কশ্চিৎ জনিত নিজ দীপা নাচশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গমা নচলিঙ্গমা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কিন্তু দেবী দুর্গাকে আমরা দেখি তিনি একজন নারী। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে
মাতৃ মানে মা রূপে, মা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন দাদাকে বললাম, দাদা আপনার ধর্মগ্রন্থ বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করব, ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে, আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায়? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তখন আর কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে, ইয়া দেবী নাচস্য কাশ্চিৎ পাতিরাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পাতি, তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। পতি মানে কি? স্বামী। আমি তখন সে দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দেবী দুর্গা কি বিয়ে করেছিল? বলছে কেন করবে না, করেছিল তো। আজ নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, এগুলো শিবের নাম। আজ দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। কোনটা ঠিক বিশ্বাস করব? এই কথা বলার পরে একজন বলছে, মৌলভী সাহেব খুব কিপটা, টাকা দিবে না চল। মানে